আপনি কি জানেন একজন মানুষ দিনে গড়ে ৬০,০০০ চিন্তা করে, তার মধ্যে ৮০% চিন্তাই হয় নেগেটিভ। আর তারও মধ্যে একই চিন্তা সে বারবার করতে থাকে, ঠিক লুপের মতন। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনও ঠিক একই জিনিসের শিকার হয়েছিলেন। আর ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যা যা বলেছিলেন সেটাই আজ সাইকোলজিস্টরা মডার্ন সায়েন্স দিয়ে প্রমাণ করছেন। আজকের এই এপিসোডে সেই উত্তরটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। শেষ পর্যন্ত থাকবেন কিন্তু, কারণ এটা শুধু একটা গল্প নয়, এটা আপনার ওভার থিঙ্কিং বন্ধ করার একটা রিয়েল টুল। একটু কল্পনা করে দেখুন তো, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েকটা মুহূর্ত বাকি। যুদ্ধক্ষেত্রে গান্ডীব হাতে অর্জুন দাঁড়িয়ে আছেন, সামনে তার নিজের আত্মীয় স্বজন, গুরু ভাইরা। হঠাৎ অর্জুন থমকে যান, তার হাত কাঁপতে থাকে, গান্ডীব হাত থেকে পড়ে যায়। এটা কি? এটা কিসের লক্ষণ? বিজ্ঞানের ভাষায় এটাকে বলে প্যানিক অ্যাট্যাক, ওভার থিঙ্কিং এর চূড়ান্ত রূপ। অর্জুন একসাথে ১০০০টা প্রশ্ন ভাবছিলেন। এই যুদ্ধ জিতে কি লাভ যদি নিজের লোকেদেরই মেরে ফেলি? তিনি ভাবছিলেন, এর পরে কি হবে? সমাজ আমাকে নিয়ে কি বলবে? একটা মজার ব্যাপার লক্ষ্য করেছেন? অর্জুন কিন্তু কোনো দুর্বল মানুষ ছিলেন না, তিনি সেই সময়ের সবচেয়ে বড় যোদ্ধা ছিলেন। কিন্তু ওভার থিঙ্কিং কাউকেই ছেড়ে দেয় না। আপনি যতই স্ট্রং হন না কেন, আপনি যতই ক্যাপেবল হন না কেন, এক মুহূর্তে মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারে। আর ঠিক এখানেই এগিয়ে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। আর তিনি যা যা বলেছিলেন সেটা কোনো লেকচার ছিল না, সেটা ছিল সিম্পল মাইন্ডসেট শিফট। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এর মানেটা হলো, আপনার অধিকার রয়েছে শুধুমাত্র আপনার কর্ম বা কাজের ওপর, ফলাফলের ওপর নয়। হ্যাঁ, এটা শুনতে একটুখানি স্পিরিচুয়াল লাগতেই পারে, কিন্তু এর পেছনে রয়েছে একদম প্র্যাকটিক্যাল সাইকোলজি। আমরা ওভার থিঙ্কিং কখন করি? যখন আমরা এমন কিছু নিয়ে ভাবি যেটা আমাদের হাতে নেই। ধরুন, আপনি একটা ইন্টারভিউ দিতে গেলেন, আপনার হাতে আছেটা কি? প্রস্তুতি নেওয়া, ভালোভাবে উত্তর দেওয়া, কনফিডেন্ট থাকা। আর আপনার হাতে নেই কি কি? ইন্টারভিউ বোর্ডে যারা বসে আছেন তারা কি ভাবছেন, অন্য ক্যান্ডিডেটস তারা কেমন হবে, চাকরিটা আদৌ আপনার হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। আমরা বেশিরভাগ সময় কি নিয়ে চিন্তা করে জানেন? যেটা আমাদের হাতে নেই সেইটাকে। আর এটাই আমাদের ব্রেনকে একটা লুপের মধ্যে আটকে দেয়, কারণ ব্রেন একটা আনসলভেবল প্রবলেম সলভ করার চেষ্টা করতেই থাকে, কোনো রেজাল্ট ছাড়াই। শ্রীকৃষ্ণ যা বলেছিলেন সেটা হলো, তোমার এনার্জি দাও তোমার অ্যাকশনে, ফলাফলে নয়। কারণ অ্যাকশন তোমার কন্ট্রোলে আছে, রেজাল্ট নয়। এইবার প্রশ্ন হলো, কিভাবে এটা থেকে বেরিয়ে আসা যায়? একটা সিম্পল এক্সারসাইজ শেয়ার করব আপনাদের সঙ্গে। যখনই আপনার মাথায় কোনো চিন্তা বারবার ঘুরতে থাকবে না, তখন একটা কাগজের মধ্যে দুটো কলাম বানাবেন। বাঁদিকে লিখবেন আপনার কন্ট্রোলে কি কি আছে, আর ডান দিকে লিখবেন আপনার কন্ট্রোলে কি কি নেই। এবার ধরুন, আপনার অফিসে আপনার একটা প্রেজেন্টেশন আছে। আপনার কন্ট্রোলে কি কি আছে? প্রিপারেশন, প্র্যাকটিস, কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ। আর আপনার কন্ট্রোলে কি কি নেই? বস কি রিয়াকশন দেবে, কলিগরা কি বলবে, ইত্যাদি ইত্যাদি। আপনি যখন এই বিষয়টাকে সাদা কালো ভাবে দেখবেন, আপনার ব্রেন তখন একটা ক্লিয়ারিটি পাবে। আপনি বুঝে যাবেন যে, ওহ আচ্ছা, তাহলে শুধুমাত্র এই পার্টে আমি কাজ করতে পারবো, এটা আমার হাতে রয়েছে, বাকি কিছু আমার হাতে নেই। আর ঠিক এই রিয়েলাইজেশনটাই ধীরে ধীরে আপনার ওভার থিঙ্কিং কমিয়ে দেবে। আরও একটা বিষয় শ্রীকৃষ্ণ বলেছিলেন, যোগস্থ কুরু কর্মাণি, সমতায় থেকে কাজ করো। মানে রেজাল্ট নিয়ে এক্সট্রিম এক্সাইটেড হইও না, কিংবা খুব ভয় পেও না। মাঝামাঝি একটা স্টেবল জায়গায় থাকার চেষ্টা করবে এবং সেখানে দাঁড়িয়ে কাজ করে যাবে। জানি এটা শুনতে একটু কঠিন লাগছে। আমিও যখন প্রথমে এই কনসেপ্টটা বুঝতে চেষ্টা করেছিলাম না, তখন আমারও মনে হয়েছিল এটা জাস্ট একটা থিওরি। কিন্তু সত্যি বলতে কি, যখনই আমি কোনো ভিডিও আপলোড করার পর ভিউজ নিয়ে একদম অস্থির হয়ে যেতাম, তখন আমি নিজেও এই প্রশ্নটা নিজেকেই করতাম,
ভিডিওটি বানানোর সময় আমি কি আদৌ আমার সেরাটা দিয়েছি? আর উত্তর যদি হতো হ্যাঁ, তাহলে বিশ্বাস করুন রেজাল্ট যাই হোক না কেন আমি শান্তি পেতাম। আর এটাই হলো সেই মাইন্ডসেট শিফট। একটা কথা মাথায় রাখবেন, ওভার থিঙ্কিং মানে এই নয় যে আপনি দুর্বল। এটার মানে হলো আপনার ব্রেন আপনাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, কিন্তু ভুল রাস্তায়। ব্রেন ভাবে আমি যদি সব পসিবিলিটিস নিয়ে ভাবি তাহলে হয়তো কোনো সারপ্রাইজই আসবে না, কিন্তু বাস্তবে এটা ঠিক উল্টোভাবে কাজ করে। এটা আপনাকে প্যারালাইজড করে দেয়, আপনাকে অ্যাকশন নেওয়া থেকে আটকায়। 5000 বছর আগে শ্রীকৃষ্ণের মেসেজটাও কিন্তু খুব সিম্পলই ছিল, জীবনে যা আপনার হাতে আছে তাতে ফুল এফর্ট দিন, আর বাকিটা ছেড়ে দিন। ওই যে 16 আনা সমর্পণ করাটাই তো আসল। আর আমরা এই ছেড়ে দেওয়াটাই পারি না। সবাই ভাবে ছেড়ে দেওয়া মানেই ডিট্যাচমেন্ট, কিন্তু না, এটা ডিট্যাচমেন্ট নয়, এইটা হলো ক্লিয়ারিটি। তাহলে আজ এই ভিডিও থেকে যদি কোনো একটা জিনিস আপনাকে মাথায় নিয়ে যেতে হয়, তাহলে কোন জিনিসটি মাথায় নিয়ে যাবেন? কমেন্ট বক্সে লিখুন। পরের বার যখন মাথায় একই চিন্তা বারবার আসবে, তখন নিজেকে একটা প্রশ্নই জিজ্ঞাসা করবেন, এটা কি সত্যি আমার কন্ট্রোলে আছে? যদি উত্তর হয় না, তাহলে ছেড়ে দিন। আর যদি উত্তরটা হয় হ্যাঁ, তাহলে অ্যাকশন নিন, সেই কাজটা ফুল এফোর্ট দিয়ে করুন। হ্যাঁ, আমি জানি এটা একদিনে হবে না, বাট প্র্যাকটিস মেড ম্যান পারফেক্ট। সো প্র্যাকটিস করতে থাকলে ধীরে ধীরে নিশ্চয়ই হবে। তখন আপনি দেখবেন জীবনটাকে সুন্দরভাবে বাঁচার একটা নতুন রাস্তা আপনি নিজে খুঁজে পাচ্ছেন। তাহলে আজ এটুকুই থাক। ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর হ্যাঁ, আর যে সুনন্দার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তারই সঙ্গে যেতে যেতে আপনি কমেন্ট বক্সে এটাও লিখে যান যে কোন বিষয়টাকে নিয়ে আপনি সত্যি সত্যি ওভার থিঙ্কিং করেন। তাহলে দেখা হচ্ছে তো পরের ভিডিওতে।